بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم বায়তুল্লাহ স্বেচ্ছাসেবী সংগঠনের উদ্যোগে আজকের এই অনুষ্ঠানে উপস্থিত আছেন আমাদের অত্র এলাকার তাদের সংগঠনের সম্মানিত উপদেষ্টা মণ্ডলীগণ, আরো উপস্থিত আছেন আমাদের সংগঠনের সদস্যবৃন্দ, আমাদের যারা সার্ভিসে নিয়ে আসছেন, আমাদের গাড়ির ড্রাইভার এবং আমাদের যারা রান্না করে খাওয়ালেন বাবুসনি, সবাইকে আমার সালাম, আসসালামু আলাইকুম। আমি সর্বপ্রথম ধন্যবাদ জ্ঞাপন করছি এই সংগঠন যারা প্রতিষ্ঠা করছে তাদেরকে। বিগত 5 মাস আগে যারা অনেক কষ্ট করে এই সংগঠনকে একটি ভালো বায়তুল উপহার দেওয়ার জন্য, একটা আদর্শ বায়তুল উপহার দেওয়ার জন্য যাদের মাথায় থেকে চিন্তা আসছে তাদেরকে আমি অনেক অনেক মনের অন্তঃস্থল থেকে ধন্যবাদ জ্ঞাপন করছি যে তাদের মাথায় এমন চিন্তা আসছে যে আমরা ঐক্যবদ্ধভাবে একটি সুন্দর বায়তুল উপহার দিতে চাই। এই জন্য তাদেরকে অসংখ্য ধন্যবাদ দিচ্ছি। আমি ধন্যবাদ জ্ঞাপন করছি আজকের এই অনুষ্ঠানকে সফল করার জন্য যারা বিগত প্রায় 15 দিন ধরে অক্লান্ত পরিশ্রম করছে তাদেরকে আমি ধন্যবাদ জ্ঞাপন করছি। বিশেষ করে গত 2 দিন কয়েকটা অত্যন্ত, তাদের নাম মেনশন করলে তাদেরকে ছোট করা হবে, আমি তাদের নাম মেনশন করতে যাচ্ছি না, কিন্তু তারা অক্লান্ত পরিশ্রম করছে। তাদের বিনিময়ে আজকে আমরা আজকে ইংল্যান্ডে অবস্থিত পারছি। আমি তাদেরকে ধন্যবাদ জ্ঞাপন করছি। আমি ধন্যবাদ জ্ঞাপন করছি আমাদের যারা গাড়ি সার্ভিস দিয়েছে তাদেরকে আমরা অনুরোধ করেছিলাম নাম মাত্র আমরা সম্মানী দেবো, আমরা আপনাদেরকে অর্থ দিতে পারবো না। আর একদিনে গাড়ির মজুরি প্রায় 1000 টাকা বা তারও বেশি হয়ে যায়। আমরা নাম মাত্র তাদের সম্মান দিতে চেয়েছি এবং তারা আমাদের এখানে আমাদের গাড়ি সাড়া দিয়েছে এবং তাদের এই জন্য তাদেরকে আমরা ধন্যবাদ জ্ঞাপন করছি যে তারা ভালো কাজের সঙ্গী হতে চায়, যারা ভালো কাজ করতে চায় তাদের পাশে থাকতে চায় এবং তাদেরকে আমি ধন্যবাদ জ্ঞাপন করছি। আমি ধন্যবাদ জ্ঞাপন করছি আমাদের যারা কষ্ট করে সারা দিনব্যাপী কষ্ট করে আমাদের রান্না বান্না করে খাওয়াইছেন, খুব সুস্বাদু রান্না আমাদের উপহার দিয়েছে। 3 জন এই স্বেচ্ছাসেবী ব্যক্তিকে আমি সংগঠনকে কোনো ধরনের পারিশ্রমিক ছাড়া শুধুমাত্র আমাদের প্রতি ভালোবাসার টানে আমাদের একটি ভালো খাবার উপহার দেওয়ার কারণে তারা সারাদিন ব্যাপী পরিশ্রম করছে। আপনারা জানেন এই 3টা ব্যক্তি অন্যদের কাজ করলে কিন্তু 5,000 টাকা বেতন পায়, কিন্তু আমাদের শুধুমাত্র ভালোবাসার কারণে আমাদেরকে সার্ভিস দিয়েছে এবং তাদেরকে অবশ্যই ধন্যবাদ দিতে হবে। আমাদের সংগঠনের যে উদ্দেশ্যে প্রতিষ্ঠিত হয়েছে আমরা সেই উদ্দেশ্য আমরা অবশ্যই বাস্তবায়ন করব। এই বাস্তবায়ন করতে গিয়ে আমাদের অনেক ঘাত প্রতিঘাত বাধা বিপত্তি অনেক কিছু আসবে, সেগুলো কিভাবে ট্যাকেল করা যায় আমরা চেষ্টা করবো। কিন্তু আমি আবারও বলছি, আপনারা আপনাদের বিপক্ষে কোনো কথা গেলে সঙ্গে সঙ্গে তার কাউন্টার অ্যাটাক করতে যাবেন না। সঙ্গে সঙ্গে আমাদের সাথে আলোচনা করবেন, তবে তার কথা বলবেন, আদারওয়াইজ কাউন্টার অ্যাটাক আপনারা কেউ যাবেন। আমি কিছুক্ষণ আগে উপদেষ্টা মণ্ডলীর বক্তব্যে আমি বলতে চেয়েছিলাম যে এই সংগঠন কিন্তু প্রতিষ্ঠা করা হয়েছে আল্লাহর সন্তুষ্ট করার জন্য। আল্লাহর সন্তুষ্ট মানে আমাদের 5 ওয়াক্ত সালাত করতে হবে। আমরা যদি 5 ওয়াক্ত আমাদের সংগঠনের সদস্যরা যারা আছে তারা যদি 5 ওয়াক্ত সালাত না পড়ি তাহলে কি আমাদের এই সংগঠনের সফলতা আসবে? কোনোভাবে আসবে না। আপনাদের অনুরোধ করবো আপনারা সবাই একটু সমস্ত হাত উঁচু করে দেখাবেন যে আপনারা সবাই 5 ওয়াক্ত নামাজ পড়বেন ইনশাআল্লাহ। আমাদের এটাই সবচেয়ে বড়, আমরা যদি নামাজ পড়া শুরু করি তাহলে বাকি অপরাধগুলো আস্তে আস্তে কিন্তু আমাদের কি হয়ে যাবে, দূর হয়ে যাবে। আপনারা 5 ওয়াক্ত নামাজ পড়বো, কোনোভাবে আল্লাহ এই অর্ডারকে ভায়োলেশন আমরা করতে পারবো না, কোনোভাবে আমরা করবো না। 5 ওয়াক্ত অবশ্যই আমরা যার যে কর্মে আছি সেই কর্মের যতটুকু দায়িত্ব আছে আমরা সেই দায়িত্ব পালন করবো। আমরা ফাঁকি দেওয়ার চেষ্টা করবো না। আমি কাকে ফাঁকি দিচ্ছি? আমি কিন্তু আল্লাহকে কাছে ধরা খেয়ে যাবো। আমি মালিক পক্ষে ফাঁকি দিচ্ছি কিন্তু আল্লাহর কাছে কিন্তু আমি ধরা খেয়ে যাবো। আমার উপর যে অর্পিত দায়িত্ব, আমার উপর যে ন্যস্ত করা হয়েছে, আমি যার জন্য বেতন নিচ্ছি সেটা আমাকে পালন করতে হবে। একজন কামলা যিনি পরিশ্রম করছে তিনি যদি তার মালিকের পরিপূর্ণ পরিশ্রম না দেয় তাহলে বুঝতে হবে তার বেতনটা হালাল হচ্ছে না। আমি চাকরি করি, আমি যদি পূর্ণ আমার সার্ভিসটা না দিই আমার বেতনটা কিন্তু হালাল হবে। এই জন্য আমাদের উপার্জনটা আমরা হালাল করার করতে চেষ্টা করবো।
এদিকে আমরা অবশ্যই সচেতন থাকবো। আমাদের যে কাজগুলো আমরা করবো, আমরা অলরেডি সেই কাজগুলো আমরা বর্ণনা করেছি, আমরা এই কাজগুলো করব। বিশেষ করে আমি অনুরোধ করবো অর্থ উত্তোলনকারী। আমাদের একটি সংগঠনের সবচেয়ে ভাঙন সৃষ্টি হয় অর্থে যখন করাপশন দেখা যায়, অর্থে যখন গরমিল হয়ে যায়, তখন এই সংগঠনটা কিন্তু অটোমেটিক ভেঙে যায়। যারা অর্থ উত্তোলন করে তাদেরকে সেন্সিয়ালি দায়িত্ব পালন করার আমি অনুরোধ করবো। আপনারা অবশ্যই সেন্সিয়ালি দায়িত্ব পালন করবেন, যেন কোনোভাবেই যেন এই সংগঠন না ভাঙন ধরে। আর আমাদের সবার উদ্দেশ্য স্বেচ্ছায় শ্রম দেওয়া, স্বেচ্ছায় অর্থ ব্যয় করা। যে সংগঠনে কোনো আর্থিক লাভের ইচ্ছা নাই, যে সংগঠনের কোনো প্রফিট নাই, সকল প্রফিট কি আমাদের মাঠে, সেই সংগঠন ভাঙার তো কোনো সুযোগ নেই। তাহলে আমরা এই সামান্য টাকার যদি লোক সামলাতে না পারি, তাহলে আমাদের সংগঠন চলবে না। অবশ্যই অর্থে যারা উত্তোলন করে তাদেরকে অর্থের বিষয় সিনসিয়ার থাকতে হবে, আল্লাহর প্রতি ভীতি রাখতে হবে, এটা আমরা অবশ্যই খেয়াল রাখবো। আর আমার উপর যে অর্থিত আমাদের নব গঠিত যে কমিটি হয়েছে, এই কমিটি আমরা আমাদের দায়িত্ব পালন করবো। আসলে এই কমিটি আসলে সম্মানিত হওয়ার কিছু নাই, আমরা যারা দায়িত্ব পেয়েছি এটা সম্মানিত হওয়ার কোনো কারণই নাই, কারণ এটা আমরা সেবক হিসেবে আসছি। আমাদের উপর আজকে থেকে এই সংগঠনের যত অন্যায় হবে, যারা কিছু করবে, সকল দায়ভার কিন্তু আমাদের চলে আসবে। আর আপনারা কিন্তু সংগঠনের একটি লোগো ব্যবহার করেন, সংগঠনের একটি আদর্শ আপনি ধারণ করেন, আপনার অন্যায় কিন্তু আমার অন্যায় চলে আসবে। আপনি যা কিছু করবেন, বলবো ওই ছেলেটা কি করছে, আবুল বাসার কি করছে, কার কাজ করছে, কি করছে ওই সংগঠনের, মানে রেসপন্সিবিলিটি কিন্তু অটোমেটিক এই সংগঠনের উপর থাকবে। এই কাজটা আমাদের করা যাবে না, আমরা দূরে থাকবো। আর আমরা যারা সেবক হিসাবে দায়িত্ব পেয়েছি, আমরা উল্লাসিত হব না, আমরা অবশ্যই আমাদের দায়িত্বের প্রতি সচেতন থাকবো। আমাদের যেখানে ঘাটতি আছে সেই ঘাটতিগুলো আমরা পূরণ করার চেষ্টা করবো। আর আমাদের আপনারা খেয়াল করছেন, এই কমিটিতে একজন একাধিক পদে আছে, এর মানে হচ্ছে সেহেতু তো আগামী দিনে এই পদগুলো থাকবে না। যখন আমাদের সংগঠনে আরো লোক আসবে, তখন সেই পদগুলো একে একে ছেড়ে দিয়ে যাকে যোগ্য মনে হয় তাকে আমরা সেই পদে বসিয়ে দেব। এটা কিন্তু তার ভাবার সুযোগ নাই যে যে পদ ধারণ করছে সেই পদ কিয়ামত পর্যন্ত চলতে থাকবে, না, এটা হবে না। এখানে আপনারা আমাকে সভাপতি পদে মনোনয়ন করেছেন, আমি কিয়ামত পর্যন্ত সভাপতি থাকবো, এটা কখনোই হয় না। এটা নিয়ম শৃঙ্খলা না। যোগ্য ব্যক্তি আবার আসবে, তাকে আবার দায়িত্ব অর্পিত করতে হবে। যখনই একটা আসবে তখন তাকে দায়িত্ব ছেড়ে দিতে হবে। আমরা আসছি দায়িত্ব ছেড়ে দেওয়ার জন্য, দায়িত্ব ধরে থাকার জন্য নয়। আমরা প্রত্যেকে দায়িত্ব ছেড়ে দেওয়ার জন্য আসছি। যখনই আপনারা দায়িত্ব নেওয়ার মতো হয়ে যাবেন, তখনই আমরা আলোচনা করে আমরা দায়িত্ব ছেড়ে দেবো। যারা সক্ষম, যারা ক্যাপেবল, তাদের কাছে আমরা দায়িত্ব অর্পণ করবো। এই জন্য আমরা চাই আপনারা আরো ভালোভাবে যোগ্য হয়ে উঠে আসেন। আর ওসব একটি কথা বলছেন, আমাদের অবশ্যই প্রত্যেকের লেখাপড়ার প্রতি মনোযোগ দিতে হবে। আমাদের এখানে লেখাপড়ার প্রতি সবাই একেবারে উদাসীন লেখাপড়ার প্রতি। আপনারা অবশ্যই যে যেখানে আছেন সেখানে অবশ্যই লেখাপড়ার প্রতি মনোযোগ দিবেন। আমরা চাই এই সংগঠনের ছেলেমেয়ে সবচেয়ে ভালো জায়গায় থাকুক, যেন আমরা বলতে পারি যে এই সংগঠনের ছেলেমেয়ে ঢাকা ভার্সিটিতে পড়ে, এই সংগঠনের ছেলেমেয়ে বুয়েটে পড়ে, মেডিকেলে পড়ে, এখন গর্ব হবে না? এটা সংগঠনের সুনাম হবে। এই সংগঠনের ছেলেমেয়ে কোরিয়া চলে গেছে, এই সংগঠনের জাপান চলে গেছে, সংগঠনের সুনাম হবে না? আমাদের কাজ করতে হবে, প্রোডাক্টিভিটি স্কিলের কাজ করতে হবে, যারা মানুষ দেখে আমাদের উৎসাহিত হয়। এই সংগঠন করলে ভালো জায়গায় যাওয়া যায়, এই সংগঠন করলে কি হয়, মানুষের ভালোভাবে সার্ভিস দেওয়া যায়, নিজের জীবন উন্নত করা যায়। এই কাজগুলো আমাদের খেয়াল করতে হবে। আমরা যারা পড়াশোনা করে অবশ্যই পড়াশোনা করবো, আর যারা কাজ করছি কাজের প্রতি সিনসিয়ার হবো। যারা কারিগরি কাজ করি বা শিক্ষার্থী আছে, শিক্ষার্থীদের যদি পড়াশোনার প্রতি আগ্রহ না থাকে, বিভিন্ন কারিগরি ট্রেনিং সেন্টার আছে, আমরা সেই অনুরোধ করে সেসব কারিগরি ট্রেনিং সেন্টারে ভর্তি হওয়ার চেষ্টা করবো আমরা। এই জন্য আমাদের এই বিষয়গুলো আমাদের খেয়াল রাখতে হবে। আমাদের আসলে অনেক কথা বলার ছিল আর কি, আমাদের সময় স্বল্পতা, মাইক ধরলে আমাদের কথা বলতে মন চায়। আপনারা আবারও অনুরোধ করছি, আপনারা আপনাদের দায়িত্ব, আপনাদের এই শপথ আপনারা কখনোই ভঙ্গ করবেন না। আল্লাহর প্রতি অবিচল থেকে এই সংগঠন উন্নয়নের জন্য, এই এলাকা উন্নয়ন করার জন্য আপনারা একযোগে কাজ করবেন। সবাইকে আবারও ধন্যবাদ।
সবাই ভালো থাকবেন, সবাই সুস্থ কামনা করে শেষ করছি। আসসালামু আলাইকুম।